এই আমাদেরকে ওয়াহাবি বলে, আমাদেরকে বিভিন্ন নবীজির ব্যাপার নিয়ে অনেক কিছু বলতে চায়। এই সবটার একটা মূল বিষয় হইল কোনোভাবেই যেন সর্বশ্রেণীর মুসলমান ওলামায়ে উম্মত এই ওলামায়ে দেওবন্দের কাছে না আসে, কারণ আসলেই কোরআন সুন্নাহর ইলম শিখবে আর আলোকিত হবে, তখন এই ভণ্ডামি বন্ধ হয়ে যাবে। এটা একটা বড় কারণ, এটা একটা বড় কারণ। হ্যাঁ হ্যাঁ, এটাই প্রমাণিত। প্রতিনিয়ত মুসলমানের সন্তান হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে, আলহামদুলিল্লাহ। ভণ্ডামি, শিরিক, বিদআত প্রতিনিয়ত দুনিয়া থেকে, সমাজ থেকে কমেই যাচ্ছে, কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এমন রিপোর্ট তেমন একটা নাই, বরং কমে যাচ্ছে, প্রতিদিন কমে যাচ্ছে। আমাদের এই নতুন ছেলেরা, নতুন প্রজন্ম আর এই সমস্ত ডুলাডুলি কুয়াকুই এটি শুনতে চায় না। হ্যাঁ, নতুন জেনারেশন আল্লাহর কথা শুনতে চায়, হকের কথা শুনতে চায়, উচ্চ কণ্ঠে ইসলামের জন্য জীবন কোরবানির কথা শুনতে চায়। অজ্ঞতার, মূর্খতা না জানার কারণে মানুষ জাহান্নামী হবে। নামাজ পড়ে প্রতিদিন সেজদা দিলে পিছনের দুই পাও আপনার দুই ঠ্যাং উঠে এলায়, মানে দুনো পাও একবারে একটু আর মাটির সাথে থাকে না। আমি নিজ চোখে দেখছি এরকম বহু লোক। তো পাও যদি ছুটে যায় পিছন দিয়া আপনার, তা তাইলে নামাজ কি হইল? নামাজের দাঁড়ানো, কিয়াম, এইটাই তো ছুটে গেল। তা আপনি এটার মাসালা জিজ্ঞাসা করেন হুজুর। তাইলে নামাজ সুন্নত কি, ফরজ কি, ওয়াজিব কি, এর কি কোনো নিয়ম কানুন? শুধু উড়ন নামন 4 রাকাত সুন্নত পড়ে 1 থেকে 1.5 মিনিট লাগে, এটা কি নামাজ? আমার একজন একদিন বলছে, হুজুর তারাবি বিতির আল্লাহর রহমতে হুজুর আমগো এরম টনটুন না। হেরার হুজুর কয় যে হুজুর কত টেরও পাই না। তা আমি বললাম 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির, 4 রাকাত ফরজ, এতটি নামাজ পড়ো আপনার শরীরে কদ্দুর টেরও পান না। আপনি এটা কি নামাজ পড়েন? কি মেশিন লাগাইলেন? এটা জাপানি? হ্যাঁ, টেরও পান না? এটা কি ধরনের নামাজ? হাদিসের মধ্যে আছে, তাফসীরের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম আল্লাহর প্রিয় বান্দাগণ আল্লাহ পাকের ইবাদত রাত্রিবেলা এই পরিমাণ করতেন যে একটা পর্যায়ে আইসা 2টা পাও হেসরাইয়া হেসরাইয়া তারপরে বিছানায় বিশ্রামের জন্য যাইতেন। মানে আর সোজা হয়ে হাঁটতে পারতেছে না ক্লান্তির কারণে, এই পরিমাণ মেহনত করতে বলছে। ফাইজা ফারাগতা ফানসাব, আল্লাহ বলছে সারাদিন আপনি, নবীকে বলছে বন্ধু, নবুয়তের সমস্ত কাজ যখন আপনার শেষ হবে, এবার রাত্রিবেলা আপনি কঠোর ইবাদতের জন্য পরিশ্রম করুন। ফানসাব স্বাভাবিক মামুলি ইবাদত না, রাত্রিবেলা এবার ফানসাব আপনি লম্বা দোয়া, লম্বা তেলাওয়াত, লম্বা সেজদা, লম্বা তাহাজ্জুদ, লম্বা ইবাদত বন্দিগির মধ্যে এভাবে লেগে যান যেন ভীষণ কষ্ট অনুভূত হয়, কষ্ট হয়, শরীরের মধ্যে কষ্ট অনুভব হয়। ফানসাব অর্থ এটা। তাইলে আপনি কোন আপনার 24 রাকাত 27 রাকাত নামাজে 13 পান না, আপনি কি মেশিন লাগান? এটা খামখেয়ালি এটা। এই জন্য বাপ আমার দিন শিখেন। বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, 90 বছর বয়স হোক, আজই শিখবেন। অনেক বয়স্ক লোকের একটা বদ অভ্যাস, বললে কয় হুজুর ইডি আর আমগর কইয়া লাভ নাই, হেই হায়াত আর নাই, আর আল্লাহ আল্লাহ কইরা কোনো রকম কবরে যাও। আল্লাহ আল্লাহ বুঝি বলছে আপনারে যে তুমি আল্লাহ আল্লাহ করে কোন রকম কবরে যাইতে বলছে? বলছে পূর্ণ মুসলমান হয়ে কবরে যাইতে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পুরা মুসলমান হয়ে 100 তারপরে কবরে যাইতে বলছে। এই জন্য কোন রকম মইরেন না, কোন রকম আরো কিছুদিন আপনি দুনিয়ার থাকেন, তাইলে আরো কগা আপেল মালটা খাইতে পারবেন, আর নাই তো কবরে পিঠটা সোজা করে ফেলবে একদম। হ্যাঁ হ্যাঁ, প্রতিটা নাফরমানের কবর বড় বেশি ভয়ানক হবে, ভয়ানক হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ফেরেশতা এসে তাকে ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদ দরবাতান বাইনা উযুনাইহি, নাফরমানের কবরে ফেরেশতা এসে লোহার হাতুড়ি দিয়ে এত জোরে 2 কান বরাবর আঘাত করবে, ফায়াসিহু সাইহাতান, নাফরমান একটা চিৎকার মারবে, ইয়াসমাউহা মাইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি নাফরমানের চিৎকার শুনতে পাবে।
কবর কি খামখেয়ালি মনে করছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফরমানের কবর তাকে এত জোরে চাপ দিবে, ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান পাশে চলে আসবে, হাত্তা তাখতালিফা আদলাউহু। আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বুঝাইছে, ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের গুলো ডান পাশে ঢুকে যাবে। কেমন ঢুকবে, কেমন ভাবে? হাত্তা তাখতালিফা আদলাউহু। এই যে বাপ, এইটা দেখেন, এই দুই আঙ্গুল যেমন একটা আরেকটার ভিতরে ঢুকে গেছে, এই দুই পাশের পাঁজরের হাড্ডি একটা আরেকটার সাথে এইভাবে ঢুকে যাবে। কি মনে করছেন বাপ? এই ছেলেরা কি মনে করছো মিয়া? সারা রাত উলঙ্গ ছবি দেখো, নর্তকীর নাচ দেখো, মোবাইলে নারীর দৃশ্য দেখতে দেখতে জিন্দেগি নষ্ট করে ফেলছো। শরীরও নাপাক, প্যান্টও নাপাক, অসভ্য পদার্থ, জানোয়ার, হাইওয়ান। মানুষের ঘরে জন্ম নিয়ে, মুসলমান বাবার ঘরে জন্ম নিয়ে, এক পবিত্র মায়ের দুধ খেয়ে নিজের পরিচয় মুসলমান এটা মনে রেখে এত বড় জঘন্য অপকর্ম কেমনে করো? বলো অসভ্য ছেলে, বলো কোন মার ঘরে জন্ম নিছো নাফরমান? খোদার 300 কোনো দিন ফজরের নামাজ পড়ো না, এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা হয়? এত বড় জানোয়ার মুসলমান হয় কিভাবে? এত বড় হাইওয়ান কিসের মুসলমান? এটা এই অপদার্থ কিসের মুসলমান? এত চতুষ্পদ জন্তু। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ছেলে পেলে ভাবতে শেখো বাবা, নিজেরে নষ্ট করে দেওয়ার মধ্যে কি ফায়দা? নিজের জিন্দেগি বরবাদ করে দেওয়ার মধ্যে কি ফায়দা বাপ? একটা মোবাইল জীবনের সব, একটা নারী জীবনের সব, একটা মোটর সাইকেলের জন্য আমরা পৃথিবীতে আসছি। এই বন্ধুদের কিছুক্ষণের আড্ডা, এই খালাস। আহা, একদিন রাত গভীরে চোখ বন্ধ করলে দেখবা প্রিয় বন্ধু আমার, তোমার পাশে আর কেউ নাই। একদিন এই পৃথিবীর সব আলো বাতাস চলবে, এই পৃথিবীর গাড়ি ঘোড়া চলন্ত, বাতাস রোদ বৃষ্টি সব থাকবে, পৃথিবীর মানুষগুলো দৌড়বে ছুটবে, মৃত্যু তোমারে একদিন একদম নিস্তব্ধ করে দিবে। সেদিন দেখবে সবাই ব্যস্ত, তুমি কেবল শান্ত। সেদিনও দোকান খুলবে, সেদিনও রোদ উঠবে, সেদিনও বৃষ্টি ঝরবে, সেদিনও হাজারো মানুষের ব্যস্ততা থাকবে, শুধু তুমি বন্ধু থাকবা না, তুমি বন্ধু থাকবা না।